আওয়ামী লীগেরও ক্ষতি হবে, বিএনপিরও ক্ষতি হবে, সবারই ক্ষতি হবে। এখন এই ভরণ পোষণ কে দেবে? অবশ্য সরকার দিবে না। মাটির কাম করে, আমার বন্ধু গাছের পাতা ছিঁড়ে বিক্রি করে। আমি এটা চাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি কিন্তু বেশি ভালো নেই, কারণ আজকে 13 নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের অনুমতিতে বাংলাদেশে আজকে একটা লকডাউন দেওয়া হয়েছে। সেখানে আহ্বান করা হচ্ছে যে বাংলাদেশে যত আনাচে কানাচে যত আওয়ামী লীগের লোক আছেন তারা ঢাকা শহরে এসে রাজপথে তারা অবরোধ দিন, লকডাউন দিন এবং আন্দোলন করুন। তাদের ছাড়া কেন ভোট হবে? অবশ্যই এটা একটা যুক্তিসঙ্গত। স্বৈরাচার সবাই, সব দলই স্বৈরাচার। যাই হোক, এটা আমি বলবো না, আমি রাজনীতি ফাজনীতি করি না। তারপরও আমি যেটা বলতে চাইছি সাধারণ মানুষ হিসাবে, কারণ এটা বলা দরকার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। আমি চাচ্ছি যে এখানে আওয়ামী লীগ, বিএনপি যারা রয়েছেন, এখানে অধিকাংশ পোলাপানেই কিন্তু রয়েছেন। তারা কিরকম? নিম্ন শ্রেণী, মধ্য শ্রেণী, কোটিপতি খুব কম। কোটিপতি পোলাপান, কোটিপতি যারা, সেসব পোলাপান কিন্তু ওই ফাও দরবারে যাইবে না, লাড়ি নিয়ে মাড়ি বেরিয়ে আছে, ছুরি নিয়ে যাইবে না। যাইতে হবে কে? আপনি, আমি, এরাই যাবে। ভাই এসব করে কি লাভ? এই 5 বছর আপনি সবার কাছে ভালো, ওই 5 বছর আরো যখন দল আসবে তখন আপনি সবার কাছে খারাপ। এই রাজনীতি করে কি লাভ ভাই? কোনো লাভ নেই। তার চেয়ে আপনি কাজ করুন, আপনি সময় দিন পরিবারকে, মানুষের সাথে মিলেমিশে চলুন, সহজ সরল ভাবে জীবন চালান। অনেকে বলুন ভাই সহজ সরল ভাবে এই বাংলাদেশে জীবন চালানো যায় না, যে সহজভাবে চলতে চায় তাকে সবাই চিনতে পারে। এটা ভুল কথা ভাই। আপনি সহজ সরল ভাবে ভাই চলতে পারেন না, সহজ আপনি নিতে পারেন না, তাহলে মানুষ কিভাবে নেবে? আপনি নেন, তাহলে মানুষও নিতে পারবে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এই যে আজকে যারা আন্দোলনে যাইবে, এইদের থেকে যাদের হাত পাতবে, মাথা ফাটবে, কেউ জেল খাটবে, কেউ মারা যাবে, এ দায়ভার কে নেবে? অবশ্যই শেখ হাসিনা নেবে না, অবশ্যই খালেদা জিয়া নেবে না, অবশ্যই অন্য দল নেবে না, জামাত শিবির আমিন নেবে না, কেউই নেবে না। তাহলে এখানে পঙ্গু হবে কে? অবশ্যই আপনার পরিবার পঙ্গু হবে, আপনি পঙ্গু হবেন। জিনিসটা বুঝছেন? মাথায় একটু খাটান ভাই। এখানে যখন আওয়ামী লীগের সামান্য এটা থেকে উদাহরণ দিতে দেখাই, যখন শেখ হাসিনা বলছেন যে আপনারা যেখানে যে থাকেন আপনার আন্দোলনে শরীক হন, তাহলে শেখ হাসিনা কই? জয় কই? অন্য বড় বড় লিডাররা কই? কেউ তো নেই। কেউ যদি না থাকে ভাই, তাহলে আপনারা কেন যাবেন? তাহলে দল তো আপনাদের, তাহলে লিডার কেন মানেন আপনারা? লিডার মানার দরকার নাই তো ভাই। লিডার আপনারাই হন, আপনারাই হন। যেন আমরাই যখন রাজপথে নামবো, আমরাই যখন সবকিছু করব, তাহলে আমরাই লিডার। তাহলে ওই যে লিডার দেশের বাইরে থেকে স্লোগান দিবে যে তোমরা ইয়ে করো, ওই করো, আমি এই করছি, ওই 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 ওই, এসব করে কি লাভ ভাই? এসব লিডার কি? এতে কর্ম কি? যে লিডার রাজপথে থাকবে, যে লিডার সকল মানুষের দুঃখ কষ্ট দেখবে, যে লিডার টাকা না দুঃখ, পয়সা না দুঃখ, তারপরেও সকল মানুষের পাশে থাকবে, সেটাই তো লিডার। এখন আমার জীবনের মায়ার লাগা আমি দূরে থাকা আমার দলটাকে আমি মানুষের উপর একটা মোয়া রাখা, তুমি এইটাতে তুমি খাইতাও বিজয়ী বিজয়ীয়া। কেরা পাইলো না, ওটা দেখার বিষয় আমার না, ঠিক আছে। কিন্তু ও মোয়া তো সবাই খাইবে। স্যাম্পল বিভিন্ন প্রোগ্রামে যখন যাইতাম, আওয়ামী লীগে গেছি, বিএনপিতে গেছি, জামাতেও যাইনি, যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। যাই হোক, সব জায়গা দেখছি যখন খিচুড়ি দে, খিচুড়ি প্যাকেট, বিরিয়ানি প্যাকেটটা দে, ওরে বাবা, প্যাকেটে লাগবে সব লাফাই পড়ে। ওখান দিয়ে যে নিজে যে আমি ভাই আমি বিরিয়ানি খাবো না, বিরিয়ানি খাবো না কি, আমার তো ওই খেলার গাইতে লইয়ে বিরিয়ানির সামনে বিরিয়ানি খাই, বুঝলেন না? এই যে সিস্টেম। সুতরাং ভাই, ওই বিরিয়ানির প্যাকেটের লাগিয়া আপনি লিডার হতে পারবেন না ভাই। আমার মতো যারা আছেন, আমার চেয়ে যারা একটা সিনিয়র আছেন, যারা ওই বড় টপ লেভেলের লিডারের পুরানা কেউ লিডাররা আপনার চেনে, ঠিক আছে, কিন্তু আপনি সেভাবে না, তারা ওরকম সাইডে সাইডেই যাইবেন। জীবনে বড় লিডার হতে পারবেন না। তাই বড় লিডার যদি না হতে পারেন, সাইডে যেতে পারেন না, আপনাকে কি, আমার বসে যারা আছেন বন্ধু বান্ধব, আমার সিনিয়র যারা আছেন, আমার এলাকায় যারা আছেন অথবা অন্য এলাকায় যারা আছেন, আমার তো কোনো নেতা লাগবে না ভাই। আমি তখন নেতা লাগবে না, আমার লাগবে একজন ভাই। যেমন আমার এলাকায় যত বাইরে আছেন সেরকম ভাই লাগবে, যে ব্লন দিলেই আমি পাই। এর বেশি তো আমার দরকার নেই। আমার তো ওরকম বন্ধু বান্ধব দরকার নাই যে আমার বন্ধু মুখের নেতা, সেটা তো আমার দরকার নেই। আমার বন্ধু একটা কাজ করে, আমার বন্ধু একটা জব করে, আমার বন্ধু একটা বিজনেস করে,
এটাই আমি চাই। আমার বন্ধু মাটির কাম করে, আমার বন্ধু গাছের পাতা ছিঁড়ে বিক্রি করে, আমি এটা চাই। আমি ওটা চাই না অমুক হেইয়া অমুক টেইয়া, ওসব দরকার নাই ভাই। ওর একটা বন্ধু খারাপ হইলে কয় ওর বন্ধুগুলো খারাপ, মানে আমিও খারাপ। আমার বন্ধু যদি খারাপ হয় তাহলে আমিও খারাপ, কারণ খারাপের সাথে আমি মিশছি, এটাই স্বাভাবিক। আমি যতই ভালো হই, আমার বন্ধু যদি নেশাপানি করে, আমি যদি না করি তার সাথে চলে, তো আমি 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 নেশাপানি করি, তাহলে ওর বন্ধু করে, ওর ক্লোজ বন্ধু, তাহলে ও না করি কেমন পারে? এটাই কিন্তু কথা হয় ভাই। তাই আমি আবার বলছি ভাই, আপনারা আন্দোলন যান, বেশ ভালো কথা, কিন্তু ভাই পরিবারের দিকে একটা চিন্তা করে আপনারা আন্দোলনে কেউ যাইয়েন না। বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, আওয়ামী লীগের যত লোক আসবে, বিএনপির যত লোক যাবে, ঠিক আছে আপনারা মারামারি করবেন, মারামারি করেন না। এখন আওয়ামী লীগেরও ক্ষতি হবে, বিএনপিরও ক্ষতি হবে, সবারই ক্ষতি হবে। এখন এই বয়ান পোষণ কে দেবে? অবশ্য সরকার দেবে না, কয়জনেরা দেবে ভাই? মারামারি হলে একটু হবে না, কঠিন হবে। যে মৃত্যুটা হবে তার মাকে, তার যে একজন কি পারবে, একজন লিডার, যে আমি আপনার ছেলে হয়ে সারা জীবন থাকবো, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাকে দেখবো, মৃত্যুর পরও আমি আপনার নামে দোয়া দরুদ পড়াবো, একজন লিডার হইবে না? তাহলে এখানে কেন আপনি যাবেন? আমার প্রশ্ন এইটা ভাই। দয়া করে ভাই আপনারা নিজের পরিবারের দিক সময় দিন, রাজনীতি ফাজনীতি সব সাইডে দিন। এই রাজনীতি ফাজনীতি করে ক্ষমতার লাগবে কোনো লাভ নাই ভাই। আপনাকে দেখে যদি আমি যদি কই ভাই ভালো আছো, আপনি যদি আমার বলেন ভালো আছো, শেষ। আপনি লিডার হইয়া যদি আমারে আমি ওর কমু না ভালো আছো, তাহলে আপনার ভালো আছেন সেটা করবে কেন? আপনি লিডার হেরে এটা কি লাভ? আপনি যদি আমার বন্ধু হন, আপনি যদি আমার বন্ধু না হন, অন্য কেউ হন, আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম, আপনি ভাই কেমন আছেন? ভালো আছি। আমি হে পরের দিন আমি অবশ্যই কম ভাই আসসালামু আলাইকুম, ভাই আপনি কেমন আছেন, এরকম আমি বলবো। তাই এরকম যদি হয় তাহলে আমার লিডার হওয়া লাগবে না। আমি যে সবার সাথে ভালোবেসে চলি, সবাইকে যদি সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে আমার এইসবের দরকার নাই তো ভাই, এইসবের দরকার নাই, মোটেও দরকার নেই। তাই আপনারা যে যেথায় যান, আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করুন এবং সহি সালামত মতো বাড়িতে ফিরিয়ে আনুন, এবং আপনাদের সঠিক বুঝ ব্যবস্থা দিন। সকলে আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আমি যা বলছি সেটা সঠিক কিনা। যদি ভুল ত্রুটি হয় তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।